अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। भगवान प्लीज प्लीज कोनो একটা প্রমাণ জোগাড় করে দিন যাতে আসল খুনি কে তার খোঁজ পাওয়া যায়। এই নিহার ঋতু রুমে কি করতে যাচ্ছে? আমাকে খোঁজ নিতে হবে। পুলিশ বলেছিল যে মারা যাওয়ার আগে ঋতু বৌদি আর ওই খুনিটার সাথে হাতাহাতি হয়েছিল, কিন্তু পুলিশ কোনো ফিঙ্গারপ্রিন্ট পায়নি। খুনি যতই চালাক হোক কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই ফেলে যাবে। আমাকে ভালো করে দেখতে হবে। গোয়েন্দাগিরি করতে থাকো তুমি নিহার, কিন্তু তুমি কিচ্ছু খুঁজে পাবে না। এটা কি চমকাচ্ছে? নূপুর, এটা তো আমার নূপুর। নিহার, তুমি এখানে? ওই জুহি। কি হয়েছে জহির? ও ঘুমের মধ্যে ভয় পেয়ে কাঁপছে। নিহার আমাকে আবার নুপুরটা তুলতে দেখে ফেলেনি তো? এই রক্তটা কিসের? ভগবান, এটা তো আমার রক্ত। হতে পারে এই রক্তটা খুনির হবে হয়তো। নিহার, এই রক্তটা তো ঋতু দিদিরও হতে পারে। হতে পারে, কিন্তু আর অন্য কিছু ছিল যেটা সোফার নিচ থেকে বেরিয়েছিল। আমি দেখছি। নিহার, এই দেখো না, কতগুলো কাঁচের টুকরো পড়ে রয়েছে। এগুলোর মধ্যেই হয়তো কিছু আছে। হ্যাঁ, হতে পারে। দিশা, তুমি একটা কাজ করে দেবে আমার? প্লিজ প্লিজ, তুমি জহির একটু খেয়াল রেখো, আমি এক্ষুনি আসছি। আমাকে একবার এটা পুলিশকে দেখাতে হবে। পুলিশ এই রক্তটা টেস্ট করতে পারে, এতে আসল দোষী সামনে চলে আসতে পারে। আগে পুলিশকে এই ফটোটা দেখাতে হবে। এই নিহার আবার যদি পুলিশকে কিছু বলে দেয়
তাহলে তো আমি শেষ হয়ে গেলাম। আর যদি আমি এই তালাটা ভেঙে ঘরের ভেতরে যাই তাহলেও আমাকেই সন্দেহ করবে। হে ভগবান, কি করি? রুচিতা, নিহার বাবু, নিহার বাবু, জুহি কেমন আছে? জুহি ঠিক আছে তো? কালকে ওকে দেখে আমার খুব ভয় হচ্ছিল নিহার বাবু, মনে হচ্ছিল কিছু ভুল হতে চলেছে। রুচিতা, জুহি একদম ঠিক আছে। ভগবানও চাইলে তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবে। ব্যাস আমার তোমার থেকে একটাই কথা জানার ছিল যে যখন তুমি বৌদির রুমে গেছিলে তোমার কি কোথাও আঘাত লেগেছিল? তাতে তোমার রক্ত বেরিয়েছিল? নিহার বাবু, আমি বৌদির ঘরে যাইনি। আমি যেতাম, কিন্তু 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 ওনার রুমের দরজা বন্ধ ছিল। আমি যদি আর একটু জোর দিতাম তাহলে বৌদিকে হয়তো বাঁচাতে পারতাম। নিহার বাবু, রুচিতা, আমি জানি তুমি বৌদিকে ধাক্কা দিতে পারো না, কিন্তু আমি আর মা দেখেছি তোমাকে জানলাতে দাঁড়িয়ে থাকতে। ওটা তো মিথ্যে হতে পারে না। জানলা? রুচিতা, এই ব্যাপারে আমরা পরে কথা বলছি, এখন একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। ইন্সপেক্টর বাবু, এটা দেখুন একবার। হতে পারে এটা তারই রক্ত যে ঋতু বৌদিকে ধাক্কা দিয়েছিল। দেখুন একবার। কিন্তু এই ব্যক্তি তো জেলে বন্দী, সমস্ত প্রমাণও ওনার বিরুদ্ধে, আর সাক্ষী রেকর্ডিংও সব আছে আমাদের কাছে। ইন্সপেক্টর বাবু, রেকর্ডিং এ কিচ্ছু জানা যাচ্ছে না, শুধু রেকর্ডিং। ওখানে শুধু ঋতু বৌদিকে বলা হয়েছে যে আমি কখনো ক্ষমা করতে পারবো না। তার মানে এটা নয় যে রুচিতা ঋতু বৌদির প্রাণ নিয়ে নিয়েছে। ইন্সপেক্টর বাবু, প্লিজ আপনি আমার সাথে চলুন। আমি নিজের রুমটা লক করে রেখেছি যাতে কেউ প্রমাণটা না মেটাতে পারে। আপনি প্লিজ আমার সাথে চলুন একবার। সাবধানে। নিহার এই ঘরটাকে লক করে দিয়েছে যাতে যাতে রুচিতার বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করতে পারে। না, আমি এরকম হতে দেব না। প্রতীক, তুমি একটা কাজ করো, ঋতু দিদির শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রস্তুতি নাও। আমি নজর রাখছি যেন ঘরের ভেতরে কেউ না আসে। এটা পরিষ্কার কেন করা যাচ্ছে না? আসুন স্যার। এই তালাটা কে ভাঙলো? কিন্তু আমি আর মা তোমাকে নিজে জানলায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি তো ওখানে ছিলামই না। তাহলে তাহলে নিহার বাবু আর মা আমাকে কিভাবে দেখতে পেলেন? আর দুজনেই তো মিথ্যে বলতে পারেন না। তাহলে কি হয়েছে, কিভাবে হলো, কিছুই বুঝতে পারছি না আমি। মূর্তি চুরি করছো? তুমি জানো কত বড় অপরাধ এটা? তোমাকে তো মূর্তি? আমি এভাবে কখনোই মরবো না রুচিতা। আমি আবার এখানে ফিরে আসবো, নিশ্চয়ই ফিরবো। আমার অংশ রইল এখানে। মা, মা! আরে কি হলো নিহার? আরে এই তালাটা কে ভাঙলো? কে এসেছিল রুমে? সব প্রমাণ লুকিয়ে দিয়েছে। কিসের তালা, কিসের প্রমাণ, কি বলছিসটা কি তুই নিহার? আমি নিজে তালা দিয়ে গেছিলাম। কি করে ভাঙলো তালাটা? তালা আমি ভেঙেছি নিহার।
কেন দাদা, কেন করলে তুমি এরকম? তুমি জানো এখানে বৌদির খুনির প্রমাণ ছিল। ঋতুকে যে খুন করেছে সে জেলে আছে নিহার। তুই ওকে বাঁচানোর জন্য মিথ্যে প্রমাণ একজোট করছিস, এটা কিছুতেই হবে না। আমি এইসব কিচ্ছু করিনি দাদা, এখানে রক্তের দাগ ছিল, হতে পারে এটা ওই খুনিরই। তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো ফটো আছে আমার কাছে, দেখো, এই দেখো, এই দেখো। নিহার, আজকাল মোবাইলে নকল ফটো বানানোর অ্যাপ্লিকেশন পাওয়া যায়, সেই জন্য কোনো একটা ফটো দেখে বিশ্বাস করাটা খুব মুশকিল। তুমি আমার কথায় বিশ্বাস করছো না তাই না? ঠিক আছে, দিশাকে ডাকো, ওকে নিজেই জিজ্ঞাসা করো, ডাকো ওকে। নিহার, দিশাকে এর মধ্যে টানিস না প্লিজ। ইন্সপেক্টর সাহেব, আপনি ঘরটা তল্লাশি করেছেন, কিছু পেয়েছেন? না, আমি তো এখানে কিচ্ছু পেলাম না। আর আমি মিস্টার নিহারকে এটাই বোঝাচ্ছিলাম। আর আপনি মিস্টার নিহার, আগামী দিনে আমাদের এভাবে সময় নষ্ট করবেন না, নয়তো সেটা আপনার পক্ষে ভালো হবে না। কনস্টেবল, চলুন। স্যার, আমার কথাটা তো শুনুন।